হে গাইস, তো আজকে হলো ডে 4 আর এখন আমি সকাল সকাল উঠে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর এখন বাজে হলো কটা আছে 11:12। আর এখন আমি রাজের সঙ্গে কথা বলছি, রাজ এখন ফোনে আছে। আর এখন আমি এখানে আমাকে ডাকছে, আমাদের ওর সঙ্গে কথা বলছি। অ্যাকশন নাও। হ্যালো গাইস, তো রাজ এখন তোমাদেরকে হ্যালো বলবে, বল দে। হ্যালো গাইস। বল। হ্যালো গাইস। হ্যাঁ, তো এখন রাজ তোমাদেরকে হ্যালো বললো। আর এখন রাজের সঙ্গে কথা বলছি। রাজের নাম্বার লিক করবো করবো না, নাম্বার দেখা যাবে না এখানে, কেননা ওর আমার নাম সেভ আছে, তোমার নাম্বার দেখা যাবে না। তো তোমার সঙ্গে একটু দেখা হচ্ছে, ঠিক আছে? কারণ এখন আমি বসে আছি, কিছুক্ষণ পর তোমার সাথে দেখা করবো। আজকে ডে 4। এখন আমি খুব ঘেমে গেছি, কারণ তখন থেকে কারেন্ট ছিল না, একটু আগে কারেন্ট আসলো। আর তো তোমার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, ঠিক আছে? ভিডিওটা পাঠিয়ে দাও। এক সেকেন্ড দাঁড়া, ব্লগ মারছি। হ্যাঁ, সো গাইজ এখন দেখতে পাচ্ছ আমি এখন শুয়ে আছি। আর রাজ এখন কলে আছে। রাজ এখন বলছে যে কী করছিস তুই? বললাম যে ব্লগ বানাচ্ছি। বলছে কতদিন ধরে? বললাম আমি 4 দিন ধরে ব্লগ বানাচ্ছি। আর একটা সরি বলছি তোমাদেরকে, কারণ আমি এই একদিনের ব্লগটা বানাইনি, যেরকম একের পর 2 আছে না, যেরকম আমি এক একদিনের ব্লগটা বানাইনি, আমি 2 দিন থেকে স্টার্ট করেছি, ঠিক আছে? তো সরি গাইজ, ঠিক আছে? একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? হ্যাঁ বল এবার বল। এখন আমি ওই ব্লগটাকে আপলোড করলাম। আর আমি একটা শর্টও আপলোড করেছি, যেখানে বললাম যে আমি ব্লগ দিয়ে দিয়েছি, তো তোমরা দেখে নাও। আর এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো শর্ট। আর আজকে আর এই প্রসেসটা হচ্ছে অনেকক্ষণ লাগে হতে, তো 2-3 মিনিট 4 মিনিট লাগে। ফোন পড়ে যাচ্ছে কেন হাত থেকে? হাত ভাত গাচ্ছে আমার, এমনি বলছি, এমনি ধরে নিয়ে তো এখানে হচ্ছে এখন করা হচ্ছে, এখন বাজে হলো 11:29। দেখতে পাচ্ছ? 11:29 বসছে এখন। আর আজকে হলো সানডে। ওর জন্য আমি ব্লগ বানাতে পারছি না, তো এখন আমি টিউশনে হতাম, কারণ সকাল সকাল এখন টিউশন শুরু হয়ে গেছে। আরে এটা আমি কোন চ্যানেলে আপলোড করছি? আমার তো কালো বুঝি ব্লগারে না, কোনটাতে আপলোড করছি আমি? বললাম না, ইন্টারেস্টিং ব্লগ বা ভিডিও আসবে, গেমিং চ্যানেলে তো আসবেই। আর এটা তো আসবে, তোমরা দেখে থাকো, ঠিক আছে? কালো ভিজিট ব্লগারটা, কালো ভিজিট ব্লগার থেকে কখনো কোথাও যাবো না, ঠিক আছে? থামো। কি হলো? জয় শ্রীরাম। আমি চুপচাপ বসে আছি, কারণ বাইরে বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে, এখন কমে গেছে। আর এখন মা আসছে, কি বলবে জানি, কি বলবে, কিছু বলেনি। মাকে দিয়ে হ্যালো বলাচ্ছি, মা এখানে আসো। ও মা, মা হ্যালো বলো। সো গাইজ, মাকে দিয়ে হ্যালো বলানোর পরে আমাদের বাড়িতে একটা কুরিয়ার এসেছিলো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওর মধ্যে মেনলি কভারই ছিল, তোমাদেরকে কভারটা দেখিয়ে দিচ্ছি আমি। আর এরপরে আনবক্সিং ভিডিও আছে, তোমরা এনজয় করো। আর ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে গাইজ? সো গাইজ দেখতে পাচ্ছ এখানে আমি কভারটা মানে প্যাকেটটা খুলছি। আর প্যাকেটটা খুলতে খুলতে আমার অনেকক্ষণ লেগে গেলো। আর এই প্যাকেটটা মানে কুরিয়ারটা এসেছিলো প্রিন্ট সফট সি থেকে। হ্যাঁ, প্রিন্স অফ সি থেকে কুরিয়ারটা এসেছিলো। আর এটার মধ্যে আমার বাপির নাম লেখা ছিল কভারের মধ্যে, আর প্রিন্ট করা ছিল। তোমরা যদি কালার নিতে চাও তাহলে প্রিন্স অফ সিতে নিতে পারো। আর এটা কোনো প্রমোশন না, আমি এমনি বলছি তোমাদেরকে। আর আমার হাতে কভারটা পড়ে গেছিলো, দিয়ে এখানে আমাকে আসতে বললাম, দিয়ে দেখো কভারটা খুললাম। আর কালারটা এখানে ছিল মারুন কালার ছিল, দেখতে পাচ্ছি তোমরা। আমি এটাকে মানে এটা খুললাম, দেখো এটার মধ্যে আমাদের এক মানে কি চেনও ছিল, যার মধ্যে আমার মায়ের আর বাপের ছবি ছিল, দুদিকেই ছিল ছবিটা, ঠিক আছে?
আর এখানে দেখতে পাচ্ছ কভারটাকে আমি মানে বের করছি কভার থেকে ওই সিল ফিলগুলো এগুলো আছে। হ্যাঁ, আর এই সোলারটা বের করলাম, সোলারটা। তারপর এখানে দেখো আমার আর বাপির নাম লেখা আছে, দেখো উপরে বাপির নাম লেখা আছে, নিচে আমার নাম লেখা আছে। তো কেমন হয়েছে কভারটা কমেন্টে জানিয়ে দিও। আর দেখা যাচ্ছে কিছু, তো আমি এখন ছাদে এসেছি আর এখন অমিতাভ ওখানে বসে আছে আর টিপ টিপ করে একটু একটু বৃষ্টি পড়ছে। তো অমিতাভ তোমাদেরকে হ্যালো বলতে চাই, কিন্তু আমি একটা জিনিস দেখাচ্ছি। তো গাইস একটা ছোট দেখতে পাচ্ছ গাইস, কিউটি ভাই কার পুতুল নিয়ে চলে এসছে। আর ওই দে মারামারি হচ্ছে, ওইটা ভাঙলো, ওই দে পালিয়ে গেলো। যার বাড়ির পুতুল সে ওখানে কাঁদছে আর কিউটি ভাই এখানে পুতুল ভাঙছে, কি করা হবে? হ্যাঁ ভালো আছি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এতটা অন্ধকার হয়ে গেছিলো আর আমার ওপো ফোনে কিছু বুঝে যাচ্ছিল না, ওখানে পুরো সাদা দেখাচ্ছিল। আর এখানে ভিভো ফোনটাতে পুরো বুঝে যাচ্ছে যে পুরো অন্ধকার হয়ে গেছে, এদিকে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, একদম কালো মেঘ হয়ে গেছে। আর আমার ওপো ফোনে পুরো সাদা, মনে হচ্ছে সাদা হয়ে আছে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ এটা হলো মানে ডে 5-এর দিনেরকার ভিডিও। আর এটাতে মানে আমি ডে 1-এর ভিডিওটাকে আপলোড করছি এখানে, মানে সরি ডে 3-এর ভিডিওটাকে আপলোড করছি, ঠিক আছে। আর আমি এখানে আপলোড করার পরে ভুলেই গেছি যে ভ্লগ বানাতে হবে, আর ডে 5-এর ভিডিওটা এরকমই রয়ে গেছে, আর আমি ভ্লগই বানাইনি, এরকমই হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আর কিছু ভ্লগ বানানো আছে, সেটা তোমরা দেখে নিও, মানে এরকম আছে। এই ধরো এরকম তোমার শুধু দেখাচ্ছে যে আপলোড হয়ে গেছে, এটা হয়ে গেছে, আপলোড ভিডিও দেখাচ্ছে আমার নিজের, এগুলো শুধু দেখাচ্ছে, কিন্তু এরপরে আমি কিছুই বানাইনি। এরপরে একদম তোমরা আমার একদম ওই লাস্টের ব্লগটা দেখতে পারবে, যেটা কিছু দেখাবো তোমাকে। আর এটা হলো শর্টস। সো গাইস কেমন তোমরা আসলে হলো আছো, আজকে হলো ডে 6। আর এই ভিডিওটা মানে কি বলবো, এত কষ্ট করে করছে। আর এখন বলছে 9টা 25, আর এটা আজকে সকালকারই ভিডিও, এখন ডে 6 শুরু হয়ে গেছে, মানে ডে 6 হচ্ছে এখন। আর আমি কালকে এত মাথা হয়ে গেছিলাম যে ডে 5-এর ভিডিও আর কিছু করিনি, শুধু ওইটুকু দেখেছি যে আমার ব্লগটা আপলোডিং হচ্ছে। আর আমি এখন ডে 6-এর ভিডিও বানাচ্ছি, মানে ডে 6 হয়েই গেছে। আমি ভেবেছিলাম কতদিন লাগবে ডে 6 হতে, কিন্তু ডে 6 হয়েই গেছে, অনেক দিন হয়ে গেল ডে 6। আর এখন আসলে অনেক দিন আছে ওদের আসার, রাজদের আসা এটাই ছিল, মানে সারপ্রাইজ ছিল, সেটা তোমাদের পরে বলবো এখন। আর আর এখন আমি বলছিলাম যে বাইরে রোদ উঠেছে, এগুলো হয়েছে, এগুলো হচ্ছে, তোমরা ওগুলো শুনো। আর আমি একটু তোতলাচ্ছিলাম, কারণ আমি সকাল সকাল উঠেছিলাম, ব্রাশ করিনি, তখন এমনি বলছিলাম, তোতলাচ্ছিলাম একটু একটু। আর এমনি এরপরে আরও ভিডিও আছে, তোমরা দেখো, ঠিক আছে, হাসবো না কিন্তু, ঠিক আছে গাইস। এখন আমি ব্রেকফাস্ট করিনি, আর কারণ এখন খুব সকাল, আর এখন বাইরে খুব কুয়াশা আছে, একটাকে রোদ উঠে গেছিল, কী মৌসুম রে, বৃষ্টি। আর আজকে বিকালে পড়া আছে আমার, এখন আমি চুপচাপ বসে থাকবো। বৃষ্টি শুরু হয়েছে আর এখন এত রোদ আছে যে বাইরে গেলে পুড়ে যাবে, আর খুব রোদ আছে। সকালে বৃষ্টি শুরু হয়ে আবার রোদ আছে পুরো, সকালে বৃষ্টি শুরু হয়েছিল, এখন রোদ উঠে গেছে, পড়ছে এখনো। কিন্তু রোদ উঠে গেছে। সো গাইস তো আমরা সেদিনকে চলে গেছিলাম হলিডে ওয়াটার পার্কে। আর সেদিনকে এত জোরসে বৃষ্টি পড়ছিল, তোমরা শুধু সাউন্ডটা শুনো, মানে আমার ফোনে নয়েজ ক্যান্সেলেশন লেগে আছে বলে এটুকু শোনাচ্ছি, কিন্তু আসলে এর থেকে বেশি হচ্ছিল। তারপরে বৃষ্টি কমলো একটু, তারপরে আমরা ভিতরে গেলাম, যে আবার শুরু হয়ে গেল। দিয়ে আমরা এই যেগুলো বসার জায়গা হয় না পার্কের ভিতরে, ওগুলোর নিচে দাঁড়িয়েছিলাম। দিয়ে তারপর ভাবলাম যে বাড়ি চলে যাই, দিয়ে বাড়ি চলে গেছি, দিয়ে আর রেকর্ড করা হয়নি। তো দেখা হচ্ছে কিছুক্ষণ। Thanks for watching.